বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠক শেষে দলীয় প্রতিনিধিরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। শনিবার 23 আগস্ট সন্ধ্যায় রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খুসরু, মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপির সাথে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিএনপি নেতারা জানায়, আলোচনায় আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়, যেখানে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের মৌলিক ভূমিকার কথা স্বীকার করা হয়। নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অতীতের মতো উচ্চ পর্যায়ের আলাপচারিতাও তুলে ধরেন। এর আগে বিকালে জামাত ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে জামাত ইসলামীর নেতৃত্ব দেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে আলোচনা প্রসঙ্গে জামাত ইসলামীর নায়েবে আমির বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং কিভাবে সম্পর্ক আরও বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও কিভাবে বৃদ্ধি করা যায় এবং আঞ্চলিক জোট সার্ককে কিভাবে আরও সক্রিয় ও শক্তিশালী করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, গত 15 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একপেশে। আমরা মনে করি সবার সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। সেটার ব্যাপারে বৈঠকে দুই পক্ষের তরফেই জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির দিকে জোর দিয়ে আমরা বলেছি, আজকে সারা বিশ্বে যেসব সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের সমস্যা, এসব বিষয়ে যেন মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নেয়, সেই আলোচনাও আমরা করেছি। গত 15 বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। জামাতের আগে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির 7 সদস্যের প্রতিনিধি দল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বৈঠকে বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি। আগে যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ আছে। এ সময় 71 ইস্যু অবশ্যই ডিল করা উচিত। বৈঠকে আলোচনার বিষয় জানিয়ে আক্তার হোসেন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ যেসব বিষয় উন্নয়ন করা যায় সেসব বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, কোনো আধিপত্য থাকবে না। যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি, সে বিষয়ে কথা হয়েছে।